মুনকার নাকির আমাকে চেনো मैं तो গোলাম মুস্তাফা আমি এখানে একলাসই নাই আমার থলের মধ্যে আমার রাসূলের দেওয়া নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে মিলাদুন নবী আছে ফাতিহা আজম আছে বিয়ারবে শরীফ আছে বারবে শরীফ আছে খতমে কৌশিক শরীফ আছে ঠিক না বেটি হ্যাঁ আমার যেখানে ছেলে আপনার কোন নেতা নেত্রী আপনার টাকা আপনার ক্ষমতা আপনার ধন আপনার দৌলত কোন কাজে আসবে না ওই সময় দয়াল নবী মদিনায় পাকে থাকতে পারবে না আপনার কবরে চলে আসবে সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে আমার প্রিয় নবী এসে সবাই যখন কবরেতে রেখে চলে তারপরে আমার প্রিয় নবী উম্মতের টেনে নবী নিবেন বুকেতে উম্মতের টেনে নবী নিবেন বুকেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা দিন রাত কান্দে শুধু নবী দিন রাত কান্দে শুধু নবী মোদের জন্য কান্দেন নবী আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কান্নার পরে মনে রাখ চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার হাত তুলে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বিশেষ করে আমার পূর্বে বক্তব্য রাখলেন আলিশহর মাদ্রাসা ইসলামিয়া সুন্নিয়ার স্বনামধন্য সুযোগ্য সুদক্ষ আরবি প্রভাষক মুজাহিদ মিল্লাত আল্লামা মৌলানা মুজিবুর রহমান আল কাদরি জিদা মজদুর এবং যার পরিচালনায় এই মাদ্রাসা সুজলা সুফলা দিন বদিন তরক্কি আর উন্নতি প্রস্ফুটিত হচ্ছে আমাদের মাদ্রাসা ইসলামিয়া সুন্নিয়ার সুযোগ্য রাবিক মুআল্লিম মুহতারাম মাকাম ওয়াজিবুল ইহতিরাম জুল মজদ ওয়াল ইহতিসাম হযরতুল আল্লাম লাহাজ মাওলানা আব্দুল গফুর খান সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী অত্র মাদ্রাসার সুপার সহ সুপার শিক্ষক শিক্ষিকা অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ দাতা সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালানা জলসা আসি ওয়াজ করার কোনো তেমন বেশি সময় নাই আংশিক আপনাদের হৃদয়টা মাদ্রাসার সাথে সম্পর্ক করার জন্য দুই একটি কথা বলে আসল উদ্দেশ্য আমরা কাজে চলে যাব যে আমরা একটু আওয়াজ করবেন আমার সাথে আমাদের কাল হচ্ছে 2টা
তাহলে এখানে চলে আসেন। আমাদের কাল কয়টা? ইহকাল, কথা বলবেন না? ইহকাল, আবার বলে ইহকাল, ইহকালের কোনো বিশ্বাস, কথা বলে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, ইহকাল, আর একটি কি পরকাল। এই জগতের জীবনের কোনো গ্যারান্টি, কথা বলে না, জীবনের কোনো গ্যারান্টি, মৃত্যুর কিন্তু গ্যারান্টি আছে না নাই? মৃত্যুর গ্যারান্টি আছে না নাই? ইহকালের সীমিত, ইহকাল সীমিত, ঠিক না ভাই? ঠিক। কারো বয়স 60, 70, 80, 90, বেশি 100, ঠিক না? কিন্তু পরকালের কোনো সীমা না, পরকালের কোনো সীমা না। এই কালের শান্তি হলো সাময়িক, আর পরকালের শান্তি অসীম, অনন্তকাল, ঠিক না ভাই? ঠিক। সুতরাং আমরা এই কালে দেখাই, একজন একজনকে দেখাই, আমার 4তলা বিল্ডিং আছে, 5তলা বিল্ডিং আছে, দেখাইতে পারি না। বলেন, কথা বলে না, বুঝছো? ডর করে খানো। আমরা এই কালে, আমার ছেলে মিনিস্টার, আমার ছেলে আমেরিকা, ফ্রান্স, আমার ছেলে অস্ট্রেলিয়া, আমার ছেলে ব্রিগেডিয়ার, ম্যাজিস্ট্রেট, এই ধরনের কিছু দেখাইতে, কথা বলেন, এই ধরনের কিছু দেখাইতে আমার একটা বিল্ডিং আছে 10তলা, 5তলা, 8তলা, এরকম দেখাতে পারে, কিন্তু পরকালের বিল্ডিং কেউ দেখাতে, ঠিক না? ঠিক। এটার দরকার বেশি না কম? আর একটু বলেন না ভাই, এইটার তো গ্যারান্টি নাই, এটা তো সীমিত, কিন্তু পরকালেরটা, আমাদের প্রথম পরকালে যাওয়ার জন্য প্রথম স্টপেজ হচ্ছে, প্রথম স্টেশন হচ্ছে কবর, ঠিক না? আর একটু জোরে বলি, কবরে গিয়ে আপনাকে যখন কবরে নিয়ে যাবে, আপনি কবরে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ? কবরে গিয়ে ওখানে আপনাকে সাথে আপনার ছেলে যাবে, চলে আসবে, বাবা যাবে, চলে আসবে, বন্ধু যাবে, চলে আসবে, নেতা নেত্রী যাবে, চলে আসবে, আপনার ভাই বন্ধু যাবে, চলে আসবে। আপনি যখন কবরে একা চলে আসবে, এখন আর ভাই নাই, বন্ধু নাই, ভাই নাই, বাবা নাই, আড়াল্লে নাই, ফারাল্লে নাই, কেউ নাই, এখন কি, কথা বলে না, একা। এখন আপনি কি বলতে পারেন, যখন হুজুর বলছিল ফেরেশতা আছে, যখন বলবে মর রব্বুকা, আপনি তখন বলবেন যে আমার ছেলে মিলিটারি, বলা যাবে? এই ক্ষমতা দেখান যাবে? আমার ছেলে অমুক, আমার ছেলে ব্রিগেডিয়ার, আমার ছেলে পুলিশ কমিশনার, এই ক্ষমতা দেখানো যাবে? সকালে যখন চলে আসবে, বাবাও চলে আসবে, মাও চলে আসবে, ভাই বেড়াধর চলে আসবে, কেউ থাকবে না। আপনি যখন একা হয়ে যাবেন, ওই সময় আপনার এই মুসিবতের সময় আপনাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে? যেই নবীর মিলাদে আসছেন,
ওই নবী মদিনায় পাক থেকে, ওই নবী মদিনায় পাকে থাকতে পারবে না। উম্মতের যেখানে মুসিবত সেখানে আমার নবীর নবুয়ত, যেখানে উম্মতের মুসিবত আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় গেলে পাবো? আল্লাহ রাসূল ইসাফাতুলুবনি ইনদাল সিরাতে আমাকে ফুলসিরাতের গোড়ায় পাওয়া যাবে, কারণ ফুলসিরাত এমন একটি সংকটের বিষয়, এমন একটি ফুলসিরাত ছিল না তোরা আগে ইন্ডিয়া অনো আছিল, গেরে অনো চিনি বাস দিয়ে রে বানাই দিবে রে, কি হয় দে এটা ধরনী আছে না নাই? কিন্তু ফুলসিরাত যেটা, এটার মধ্যে ধরনী রেলিং, এটা কি কর্ণফুলী ব্রিজের মতো ছড়া না, এটা লম্বা কত জানেন? 30,000 বছরের রাস্তা। কয় হাজার বছর রাস্তা? 30,000 বছরের রাস্তা। এই উপরের দিকে 10,000, সমতল 10,000, নামতে হুজুর বয়ান করছে পাহাড় দিয়ে আসতে ভয় লাগছে, আর ফুলসিরাত তোর ঘোরায় গেলে কি হবে? আদক্য মিনাস সারে হাদিস শরীফে আছে, ওই ফুলসিরাতটা চুলের চেয়ে আরাম চিকন। ইবা ফারন করিব, ইবা ফারয় তারপরে কি জান্নাত বরগরি হস। ইবা তুই ফারাইতেরি ভাল্লা না। আমার রাসূল ইরশাদ করতেছেন, উম্মত ফাতুলুবনি ইনদা সিরাতে, আমি নবী ওই ফুলসিরাতের গোড়ায় থাকবো। জোর বলি সুবহানাল্লাহ। উম্মতেরি লাগি নবী দয়ার সাগর পার করাবেন নবী রোজে মাহশর। সুবহানাল্লাহ। পার করাবেন কে? আমার রাসূল। পার করাবেন কে? উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করাবেন নবী রোজে মাহশর। সকল নবী কান্দিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে, শাফাআতের মালিক নবী করবেন মুদের পার। করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। দয়াল নবী মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী, মারহাবা মারহাবা নবীজি আমার, মাফ করে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার যেখানে ছেলে আপনার কোন নেতা নেত্রী, আপনার টাকা, আপনার ক্ষমতা, আপনার ধন, আপনার দৌলত কোন কাজে আসবে না, ওই সময় দয়াল নবী মদিনায় পাকে থাকতে পারবে না, আপনার কবরে চলে আসবে। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গৌসিয়া, শাহিন শাহে মদিনা। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, উম্মতের টেনে নবী নিবেন বুকেতে।
মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা, দিন রাত কান্দে শুধু নবী, দিন রাত কান্দে শুধু নবী, মোদের জন্য কান্দেন নবী। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্নার পরে মনে রাখ। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমার নবী কবরে আসবে, আপনার ছেলের কান্না বন্ধ হয়ে যাবে, মায়ের কান্না বন্ধ হয়ে যাবে, কিন্তু এমন মদিনাওয়ালা যেই নবীর উম্মত, সেই নবীর কান্না এখনো বন্ধ হয়, কিয়ামতের মাঠেও বন্ধ হবে। কারণ আমার রাসূল ওই মদিনায় পাকে আর আপনার মাকামে মাহমুদের মধ্যে বসে থাকবে দুলো সাজে, ওয়াবাসহু মাকামাম মাহমুদ। মাকামে মাহমুদের মধ্যে আমার রাসূল বসে থাকবে। উম্মত যখন মুসিবতে পড়বে, উম্মত যখন এন্ডাল মিজান ফাতুলুবনে এন্ডাল মিজান, আমার রাসূল বলতেছে, হে উম্মত আমাকে মিজানের ফাল্লার গোড়ায় গেলে পাবে, যেখানে উম্মতের আমলনামা মাপা হবে। যেটা হনে কি আর নাক গলানি চলিব না, এটা যদি হয় ডক্টর ইউনুস আসছে দি ইয়ার আগে তত্ত্বাবধায়ক সরকার কোনো আছিল, আর আমাদের সরকারের আগে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তিনউদ্দিন, তিনউদ্দিন, হাইবুদ্দিন। নির্বাচন ছাড়া খবর যদি হও আর নাম ফখরুদ্দিন মানে বললা না, খবর দিয়ে তোলা তোর একদিন আর একদিন দিয়ে। আর যদি একবার বলতে পারেন এমন করি নাকি আমাকে চেনো, मैं गुलाम मुस्तफा, একবার যদি বলে मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या नहीं है, मेरे झूली में क्या क्या नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हो। এমন করি নাকির আমাকে চিনো, मैं तो गुलाम मुस्तफा, আমি এখানে একলাসই নেই, আমার থলের মধ্যে আমার রাসূলের দেওয়া নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মিলাদুন নবী আছে, ফাতিহা আজম আছে, বিয়ারবি শরীফ আছে, বারবি শরীফ আছে, খতমে গৌসিয়া শরীফ আছে। ঠিক না বেটি? আমার নবী তো পারবে, আপনিও 10 তারিখ হয়ে না আর দেশ এই নামাতিস, আপনি নিজেও সেখানে অহংকার করতে পারবেন, কারণ অহংকার তো না জায়েজ, কিন্তু নবীর উম্মত হিসেবে অহংকার জায়েজ। नाज कर आए खलीमा तेरी गोद में मुस्कुराता हुआ माहताब आ गया, मुस्तफा आगे इनकलाब नाज कर ए হালিমা, তুমি অহংকার করো, তোমার কুলের মধ্যে খুদার খুদাইর চান। ওয়াজের সময় না, কিয়ামতের ময়দানে হইলে হইতে রনি কে আর কে আয় উহনা মত দেখ কি আর তোমারা গরম হইলে আয় গরম
আর গরম হলে শীত দুধ দিব দে 10 হালত হালত দেবুই ঠিক না ভাই ঠিক আমি বলতে চেয়েছিলাম হ্যাঁ কিয়ামতের মাঠত কেয়ার কেয়ার কিয়ামতের মাঠত এই দিন এন অবস্থা বোধে মিজানুর গল্লাত আমল দিবেন লাইক করে মারবি মাফিজাত দে সব একখান হম ওয়ান সব ওয়ান হম একখান সব মাত্র হম সব হল্লাই يوم يفر المرء من أخيه وأمه وأبيه وابنه وصاحبته وبنيه قرآن شريعت إبيا دورر بيكو حشر مارد بيكو دورر একখান সওয়াব উদত হতে ওয়াড় কিলাই ছিল সওয়াব আল্লাহ নো ইয়ে বুঝেন সাইদি ঠিক না ঠিক একখান সওয়াব আল্লাহ তুইতে অরান ফেরাসা নয় বসে এক জায়গা সাদিতের সাইড দিয়ে আরোগ্য একবার খানবাদ দিও হদৌ না খানবাদ দিও হারামিকে মোড়ামিকে ইতে বইতে কি সাদাই ওদা কুত্তু খিরা দে ওদা এনে বইতে কি দে এনে তো জুগু যাইম বাজি তো তু খিরা দে হদা বাজি আই গোড়া ব্যাক বাবুর কাছে কেউ বাজি তুই বাপ আল্লাহ বলি সম্পত্তি লাগিস আল্লাহ জীবনভর কষ্ট করছিস আওয়াজ একখান সব দেশ না অদিয়ন দুনিয়া ইয়ে না খারাপ কি আখরাত এরা আমি বানাই মারে আমা তুই নয় না তুই ওয়াস্তায় তিরাস্তায় আই ফুতুরে পুগুল লই দুধ খাবাই বড় করছি দে আর ফেলাই একখান দিন না মারে একখান সব দেশ না ভূত ইয়ান আখরাত মাও কোনো কাজত নাই না ফুয়ার কাছে গিয়ে ফুট তোল্লাই বলি ওরা না ইয়ে না আখরত বন্ধুর কাছে কি ইবা হদে কি আখরত হদা ভাই ব্যাকুর হাতে দুধছি খালাই এর হতে ও তাই ওদের একখান সব কোনো মিথ্যা না ভাই ইতে মনে মনে ভাবের খালামি কি রে হদে এন তাই দুজগ যাইও আর তো সব ওদের একখান সব আছে কোন সব আয় এনো কি দুজগ যাইও যা ভাই তুই হইলো ব্যস্ত যাবি আর ইয়ান লয় ব্যস্ত যাবি ইয়ান যাতে দি সব ইয়ান লয় তুই খোদার কাছে খোদা আর অফুরন্ত জিয়ান প্রয়োজন আছিল সব ইয়ান ভাই খোদা খন দিয়ে দে খোদাই মানুষই ভাই আল্লাহ রহমানুর রহিম দয়ালু খোদা রব্বুল আলামিন আকামুল আকিমিন ওই সময়ে ডাক দিলাম আমার বান্দা ইতাম ওই মানুষ খালা মানুষ নিজে দোজগ যাই তোমারে সব দিয়ে ব্যস্ত ফাটার ইবাই যদি তোমারে ব্যস্ত ফাটে তেরে আয় চাইলি না ভারি তুইও ব্যস্ত যা এবার উঠতে ব্যস্ত লজু जोर नबी करीम रऊफ रहीम सल्लल्लाहु ताला अलैहि सल्लम এই কিয়ামতের মাঠের অবস্থা ইহকাল পরকালের কথা কইল আর গো ওয়াবির কথা বল হাসান নাম কি ওগো কিতাব লেখি তাহজিরুন নাস ওই কিতাবের মধ্যে লেখা দেয় ওয়াবি লেখা দেয় ওয়াবি লেখা দেয় কি অনার আল্লাহর একজন বলি
তার এক মুরিদ দরবার জের খানের কিন্তু খানোর কা দুজরা খান্দিতি অলি বান্নাবাজলে জোনায়েত বুগদাদি জোনায়েত বড়গুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই দুইজন কথা কেন হকাল আর কি পরকাল শোনো জোনায়েত বুগদাদির বর্ণনা লাহাতে তাজরুন নাসাত কাসেম নানতবি জোনায়েত বুগদাদির মুরিদের অবস্থা দেখি কি তুই খাদর কা হুজুর আজ স্বপ্ন দে দি আর মাত্র জগৎ চলে বড়গুলো নাউজুবিল্লাহ তাই মাতুন দরদ বন দুনিয়াত আর ঠিক না বেটি এন ফোয়াসে দে হাজারো বছর দিব মারে ঠিক রাখবো মা কেন এত দামি জানি না সব জানতো যদি পড়তো দেখে কোরআন একটি হাজার সওয়াব মিলে মা কি একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি সুবহানাল্লাহ মা দুজনে করে দিলেন হুজুর আর মাল্লাই বলে কেন দোয়া করুন হুজুরে দোয়া পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 1,75,000 বার কত 1,00,000 কত তালি কত মে আর হাত তালি না ভরি মারা গেলে কিল্লা করে দে ওই কালে পরকালের মধ্যে শান্তি পাবেন নাই মা বাবার শান্তি পাবেন নাই ঠিক না ঠিক আর কেন বর্গির খাও না মা বাবার শান্তি পাবেন নাই ওনার পরকালের মধ্যে হাতবে তালিল ভরার জোনায়েত বুগদাদি তারপরে কিছুক্ষণ পরে ফুয়াইবে আতিকে মো ঘুমাইগি ঘুমত নুড়ি সাপ দে আবার মার সামনে দেখে দে মা ব্যস্ত দিয়েছে হুজুর এই মাত্র দিলাম না আর মারে দোজো করতো না আল্লাহ আবার ব্যস্ত দি খুদাই তোর মাল্লাই বলি স্বপ্ন তালিল বুঝি আর যারা মাদ্রাসার ছাত্রদের ঠিক না আর কেন বড় এরকম যারা সুন্নি মাদ্রাসা আছে ইয়ার নাম তৈয়বিয়া সাবরিয়া আজিজিয়া কত সুন্নিয়া সুন্নি হলে মৃত্যুর পরে মা বললে দোয়া করে ঠিক না ওয়াবি হলে কি করে জানাজান ভরে দুধে জানাজান ভরি দুধে আর সুন্নি হলে 60 দিন ভরে 40 দিন ভরে 80 দিন ভরে 70 দিন ভরে হুজুর হয়ে না প্রত্যেকটি মুনাজাত যারা আলেম হাফেজ প্রত্যেকদিন মুনাজাত করেন আর হর কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও আল্লাহ আমারে মাফ করে দাও সুবহানাল্লাহ সত্য তো খানা না হর ওয়াইবে খানা খানা সুন্নি হলে নাসকাল শুরুর হাদিস ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিত ফাখলাসু লাহু বিদুআ নাসকাল শুরুর হাদিস ওয়াবিও করে সুন্নিও হয় ঠিক না ঠিক কিন্তু এই तरह ফরে কিন্তু আমল নমতে এই तरह ফরে আমল আর আরা ফরি আমল সুন্নি ফলে সুন্নি মাদ্রাসার ফলে আমার হুজুর কিবলা আলম পাকিস্তানের জমিন থেকে সুন্নি মাদ্রাসা তৈরি করেছেন যাতে আপনারা কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে যাতে বেহেশতের ফেরেশতারা আসি জান্নাতে নিয়ে যায় নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গৌসিয়া শাহিন শাহে মদিনা শাহে সিরকোট সুতরাং
যে মা আহা মাতুন বড় দরদ কোনার আছে না ও না হইতো বা মাতুন বড় দয়ালু বউ গেলে বফা যায় মা গেলে আর ও না বউ গেলে বউ তোরা কেন ওই ধরে আর পাঁচকালে আনারজু হতে কি আর বউকেই গুদি বিয়ে আবার গরিব বউ ভাইয়ে না ভাই কিন্তু মা না ভাই মা এমন এরকম দরদপন্নের এক নিয়ামত জিবা দুনিয়া তো নিয়ামত আখিরাত কি আল্লাহ দা ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যেখানে আল্লাহর ইবাদত সেখানে মা বাবার খেদমত ঠিক না বেটি সুতরাং যে মারে সুই খাই 10 মাস 10 দিন মার ভেড়তা ইরে বাত খাই না বাত ন হয় ফানিও ন হয় মার ভেড়তা কি হবে হাওয়াই দহনে হনা হনা খতুন হাওয়াই মার রক্তুন আই হায় মুসলমান ফুয়াদুস গলে বাফেম গরদাস্ত নদের রাতিয়াম জানালা দিয়াই আস্তে আস্তে ডাকেন ওমা ওমা ঠিক না ঠিক জানালা দিয়ে হারডাতে মারা খনা করে মা বাবনুন মান এখন বাবা কি যে এন বসই দেবো আর তালা মারে দি জানালা দি 11 দে আয় হায় হায় এর এক নিয়ামত দুনিয়া মার আল্লামা সফরি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতুন দে খোদা আর মারে লই আই খানায়ে কাবার চতুর্পাশে 7 বছর পর্যন্ত তওয়াব করাই পরে আল্লাহর কইলাম খোদা আই আর মার দুদুর মুনফুজিত তাজিনে আল্লাহ গদে বান্দা আল্লামা সফরি তুই তোর মার এক দুধ অনার কি কথা এক গুণ একদার দুধুর বাতলাও এখন নয় যে তুই তোর মারে 7 বার হজ করানোর পরেও বরগুর হজ সুবহানাল্লাহ তো মাই ভেল লেগু জিনিস বাজি ঠিক না আর কেন বরগুর হও না সুতরাং আজকে কথা চলে আসতেছে ইহকাল নামাজ দে ইহকাল পরকাল হুজুর ওয়াজ করছেন আপনি কবরে চলে গেছেন আপনার ছেলে এই তৈয়বিয়া সাবেরিয়া আজিজিয়া মাদ্রাসায় দিয়েছেন আপনি হাজারো গুনাহ করেছেন আপনি নামাজ পড়তে পারেন নাই আপনি যাকাত দিতে পারেন নাই হজ করতে পারেন নাই কিন্তু আপনার একটা ছেলে কোথায় মাদ্রাসায় আপনার তাবরানী শরীফের হাদিস যে সেই কিয়ামতের মধ্যে ইউতবাউর রাসূলা মিনাল হাসানাতে কামসালিল জিবাল সওয়াবের পাহাড় তার পিছনে পিছনে ঘুরেন বরগিরে সুবহানাল্লাহ সওয়াবের ফার সওয়াবের ওই ফারকে মেনশনে ফার বোঝান করে নেবা সওয়াবের দেখি নেবা ফোনে যদি বুখারী শরীফের 22 পারা হাদিস আছে কেউ যদি জানাজাত যায় জানাজার প্রথম মুনাজাত থেকে শেষ মুনাজাত পর্যন্ত থাইবো আল্লাহ তারে 2 কিরাত
দুই কেরাত সওয়াব দেব। এক কেরাত সমান একটি উহুদের পাহাড়। তাহলে যদি জীবনত না জীবন যদি 40 জামানা বড় এলো হভার এলো 80 ভার, ঠিক না ভাই? ঠিক ভাই আমার, তার চেয়ে আরো বড় হচ্ছে, আরো বড় তোমার হওয়া দিয়ে ধরে তৈবিয়া সাবেরিয়া আজিজিয়া মাদ্রাসা, ঠিক না? বড়গিরি খাও না। ওই সময় ওই ব্যক্তি নিজে নিজে বলতেছে আন্না হাজা কিরে এটাই সওয়াব কত, এটা কিন সওয়াব, কোথার থেকে এত সওয়াব? আমি তো এত সওয়াব করিনি। তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসতেছে যে হাযা বিওয়াদে বেদওয়াই ওয়ালাদিক। শরহুস সুদূরের মধ্যে এর আয়াত রয়েছে, এই সওয়াবের পাহাড় তোমার ছেলে যে তৈবিয়া সাবেরিয়া মাদ্রাসায় দিয়েছ, তোমার ছেলে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া পড়িয়েছেন, আমি আল্লাহ তোমার সওয়াবের পাহাড় তোমার জন্য রেখে দিয়ে যাচ্ছি। সওয়াবের দরকার আছে না? নাই? পরকালের শান্তি চাই কি চাই না? হও না পরকালের শান্তি হও না, আরে বড় করে হও না। ও কিয়ামতের ময়দানত এটা কি শান্তি বুঝে না অশান্তি? নাম কিয়ামত, নাম কি? কিয়ামত। আর শূন্য হল নিয়ামত, শূন্য হল হও না। আর মেজান হাইয়ম, কারণ আমার নবীর দুলা, আমার নবীর দুলা আর বিবি আসিয়া মরিয়ম দুলহন। নবী আর বিবি আসিয়ার বিয়ে হবে, আমরা বৈরাত, বৈরাতে কি খায়? ফিডা খায় না খানা খায়? ও আবি হলে ফিডা খাবে আর খানা খাই, ঠিক না বে? ঠিক। বলতে চেয়েছিলাম আখিরাতের এমন অবস্থা যে সূর্য মাথার উপর চলে আসবে। এখন 9,30,00,000 মাইল দূরে সূর্য হতো, সেখান থেকে তাপ দিচ্ছে, আলো দিচ্ছে। কে এসি লাগায়, কে এয়ার কুলার লাগায়, কে ফ্যান লাগায়, গরম বরদাস্ত করতে পারছি না। আর যারা আমার নবীর আশিক, যারা আশিক রাসূল, যাদের ছেলে সুন্নি মাদ্রাসায় লেখাপড়া করে, কিয়ামতের ময়দানে সেদিন তাদের জন্য কিয়ামত নয়, উলবাসা ওয়ালিদাহু তাজান, তার মা বাবাকে আপনার নূরের তাজ পরানো হবে। ওই আস্তে আস্তে করো না, কথা তুলিতি মন্যন বাইজার ঘুরিয়া উনা না মন বাইজার ঘুরি সৈন্য ভিড়ে আছে না নাই? ওই না মাতেন সৈন্য ভিড়ে ন ইতার ফল ন ইতার তহাবি এন মতো নুডলস চিকেন বারা নুডলস তো যাবেন না একবারে ওই ফাঁকানার কি কো দে সিরিট ডললে কতুন কেন আর কি খাবার। আচ্ছা যাক কথাই নহর বুঝাতে চাইছিলাম যে কিয়ামতের ময়দান এটা এমন একটি অবস্থা হবে, সূর্য মাথার উপর চলে আসবে। বর্তমান 9,30,00,000 মাইল দূরে মাথার উপর যখন আসবে তখন কি অবস্থা হবে বলুন তো? সেই দিন বাতিলদের জন্য হবে কিয়ামত, আর যাদের ছেলে সুন্নি মাদ্রাসায় থাকবে তাদের জন্য কি? আমার নবী দুলা, আমার নবী কি দুলা। এই সময় আমরা নিয়ামত খেতে থাকবো, আমরা চাই কি চাই না? নিয়ামত খেতে চাই কি চাই না? আমরা কিয়ামতের ময়দানে শান্তি পেতে চাই কি চাই না? আপনারা যারা আমার হুজুর কেবল বলেছেন ইয়ে জামিয়া
কিস্তি নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা যেভাবে উঠবে এটা একটা শাখা জামিয়া। জামিয়ার একটা কি শাখা। জামিয়া মানে শুধু জামিয়া নয়, জামিয়ার আন্ডারে যত মাদ্রাসা আছে সবগুলি নূহ আলাইহিস সালামের কি কিস্তি। ফামান রাকিবাহা, যারা এই কিস্তিতে উঠবে নাজা, তারা মুক্তি পেয়ে যাবে।